যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে বেইজিং। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টররাও। নিউ ইয়র্ক টাইমস জানায়, বাণিজ্য যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন। সেই খসড়া তালিকাতে আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা। বিশ্লেষকরা বলছেন, একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের মালিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র। গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছু তৈরিতেই চুম্বক অপরিহার্য। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে চীন প্রশাসন। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থ রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে ব্যাপকভাবে কাজে লাগে। জানা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগটাই আসে চীন থেকে। অনেকেই বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২রা এপ্রিল থেকে চীনের পণ্যে যে শুল্ক কার্যকর করেছেন, তার জবাবেই চীনের এমন পদক্ষেপ। চীন এই সিদ্ধান্ত ২ মাস বহাল রাখলেই কাস্টমারদের গুদাম খালি হয়ে যেতে পারে। চীন সরকার গত ৪ এপ্রিলেই ৬টি বিরল ভারী ক্ষার মৃত্তিকা সহ বিরল চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। ওই বিরল ক্ষার মৃত্তিকাগুলো কেবল চীনেই পরিশোধন করা হয়, আর বিরল চুম্বকগুলোর ৯০% চীনে উৎপাদিত হয়। IBTV USA, নিউ ইয়র্ক।